নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো নিরামিষ এঁচোড় আলুর ডালনা। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া এখানে এঁচোড় আর আলুটা এভাবে কেটে নিয়েছি। এঁচোড়টা প্রেসার কুকারে 2টো সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। এখানে রয়েছে ভাজা মশলা তৈরি করে নেব, সেটা শেষে অ্যাড করব। ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে, মৌরি, শুকনো লঙ্কা রয়েছে, তেজপাতা আর গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এগুলোকে 15 থেকে 20 সেকেন্ড মতো একদম কম আঁচে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ঝটপট অন্য একটা পাত্রে তুলে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। নেওয়ার পরে এটা মিক্সিতে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে দিয়ে দেব তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে প্রথমে ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুটাকে একটু বড় করে মোটা করে কেটে নিতে হবে আর একদম লাল করে আলু ভেজে নিতে হবে। ভাজবার সময় এর মধ্যে নুন আর বেশ কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। হলুদের পরিমাণটা একটু বেশি করে দিলাম, আর কিন্তু হলুদের গুঁড়ো আমি অ্যাড করব না। দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার যেটুকু তেল রয়েছে ওর মধ্যে আমি ভাপিয়ে রাখা বা সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। আমি প্রেসার কুকারে 2টো সিটি মেরে এটা সেদ্ধ করে নিয়েছি। একটু সেদ্ধ করে নিতে হবে, নইলে কিন্তু এটা শক্ত থেকে যাবে এঁচোড়টা। সেদ্ধ করে নিয়ে তারপরে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। হলুদের পরিমাণটা আলু ভাজবার সময় একটু বেশি করে দিয়েছিলাম, আলাদা করে কিন্তু আর হলুদ দেব না এর মধ্যে। এঁচোড়টা ভালো করে লাল করে ভেজে নিয়েছি। দেখুন ভাজতে ভাজতেই কিন্তু এটা বেশ সুন্দর গলে যায়। আর যেহেতু আমি আগেই প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাই কিন্তু ঝটপট এটা নরম হয়ে যাবে। 5-7 মিনিট এটা ভেজে নেওয়ার পরে এঁচোড়টাকে একটু সাইড করে নিয়ে মাঝখানে একটু তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, গোটা জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। সমস্ত ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি একটু হিং দিয়ে দিলাম। হিং দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এখানে। দিয়ে এটা মশলাটাও কষিয়ে নিতে হবে ভালো করে। নিরামিষ রান্নায় কিন্তু হিং দিলে ভীষণ টেস্টি হয়, এবং আদার সঙ্গে হিং মিশিয়ে দিলে কিন্তু একটা পেঁয়াজের ফ্লেভার আসে। এবার ভালোভাবে সমস্ত কিছু মশলার সাথে এঁচোড় আলু সব কষিয়ে নেবো। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যত কষিয়ে নেব তত টেস্ট হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম। এঁচোড়ের ডালনা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা অন্য রান্নার থেকে একটু বেশি দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো কিছুটা, আর সামান্য একটু নুনও অ্যাড করে দিলাম। যদিও আমি আলু আর এঁচোড় ভাজবার সময় কিন্তু আলাদা আলাদা করে নুনের ব্যবহার করেছি। আর কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি জল। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এই জলে আমি এঁচোড়টা আর আলুটা আরও ভালো করে সেদ্ধ করে নেব। দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি। 7-8 মিনিট পর একটু চেক করে নিতে হবে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়েছে নাকি। আলুটা আরও একটু সেদ্ধ হবে, আরও 2-3 মিনিট মতন সেদ্ধ করে নিতে হবে আলুটাকে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা, যেটা প্রথমেই তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে বানালে কিন্তু ভীষণ টেস্টি হয়, পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এটা ভীষণ ভালো হয় খেতে। অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একদম শেষে নামাবার আগে এর মধ্যে দিয়ে দেবো ঘি। একটু ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ এঁচোড়ের ডালনা তাই একটু ঘি দিয়ে দিলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। ঘিটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এঁচোড়ের ডালনা একদম তৈরি। নিরামিষ এঁচোড়ের ডালনা গরম গরম ভাতের সঙ্গে, সাদা ভাতের সঙ্গে এরকম এঁচোড়ের ডালনা পরিবেশন করলে কিন্তু ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। এটা একদম তৈরি হয়ে গেছে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।